এরপর যে অপশনটা আছে বাজেট অ্যান্ড স্কেজুয়াল, এটার মধ্যে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন লেখা ডেইলি বাজেট। এটাতে যদি ক্লিক করি আর একটা অপশন আসতেছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি? আপনি প্রতিদিন আপনার বিজ্ঞাপনটা চালানোর জন্য কত টাকা ব্যয় করতে চাচ্ছেন, এখানে সিলেক্ট করা আছে $20। আপনি এটা প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নেবেন, আপনার বাজেট যত টাকা, 5 হোক, 6 হোক, 100 হোক, সো আপনি সেট করে নেবেন ডেইলি বাজেট। এরপর যদি আপনি ক্লিক করে লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন, লাইফ টাইম বাজেট হলো কি? আপনি একটা অ্যাড রান করেছেন, সেটার একটা ডেট সিলেক্ট করে দিলেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট ডেট, কবে থেকে আপনার বিজ্ঞাপনটা শুরু হবে। আমি চাইলে এই ডেটটা সিলেক্ট করে দিতে পারি। যেমন দেখা যাচ্ছে এখানে 22/5/2024 আমার বিজ্ঞাপনটা আমি রান করতে যাচ্ছি, এই দিনই হয়তো বা শুরু হবে। আমি চাইলে এই ডেটটা 23 তারিখেও করে দিতে পারি, যে আজকে বিজ্ঞাপনটা আমি পাবলিশ করলাম, এখান থেকে এটা আগামীকালকে যাতে রান হয়, এবং এটার টাইমটাও আমি সিলেক্ট করে দিতে পারি, কয়টায় আনুমানিক হতে পারে। এই টাইম সেটটা এখানে দেয়া নাই, কারণ অ্যাডটা ফেসবুক অ্যাপ্রুভ করে তারপর এটা আপলোড হয়, সো এর জন্য এটা দেয়নি। এরপর হলো কি এন্ড ডেট, কত তারিখে আপনি আপনার বিজ্ঞাপনটা স্টপ করতে চাচ্ছেন। ধরে নিচ্ছি আমি শুরু করেছি হলো মে মাসে, আমি জুন মাসে 1 মাস ব্যাপী চালাতে চাচ্ছি, এরপরে 1 মাস পরে বিজ্ঞাপনটা শেষ করতে চাচ্ছি, আমার বাজেট $350। আপনি যদি নিচে আসেন এই যে অ্যাড স্কেজুয়াল, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন একটা লিস্টের মতো চলে এসেছে। এই লিস্টে আসলে কি? অনেক সময় হয় কি আপনি মেসেজিং অ্যাড দিলেন, এখন দেখা যাচ্ছে রাত 12টা থেকে 2টা পর্যন্ত আপনি মেসেজে রিপ্লাই দিতে চাচ্ছেন না। মনে তো হতে পারে আপনি যে বিজ্ঞাপনটা দিয়েছেন, আপনার একটা শপ ওনার, আপনার হয়তো বা শনিবার বা শুক্রবার বন্ধ, আপনি চাচ্ছেন যে শুক্রবার দিন আমার কোনো বিজ্ঞাপনই দেখাবে না। সো আপনি এগুলো মার্ক করে দিতে পারবেন যে কোন কোন দিন দেখাবে, কতটা থেকে কতটা পর্যন্ত, সেই টাইমটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখন ডেইলি বাজেট যদি আপনি রান করেন এখান থেকে সিলেক্ট করে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনার এন্ড ডেটটা সিলেক্ট করা উচিত না, কারণ আপনি আপনার বিজ্ঞাপনটা যখন খুশি আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন। সো ডেইলি বাজেটের ক্ষেত্রে আপনার বিজ্ঞাপনে এন্ড ডেট দেওয়া খুব একটা সুইটেবল না। এরপর নিচে আসলেই আর একটা অপশন দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড কন্ট্রোলস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে যারা ফেসবুকে বিজ্ঞাপন দিতে জানে তারাও এসে অনেক সময় ভুল করে ফেলে, যে কাদেরকে সিলেক্ট করবে, কোন অডিয়েন্সকে সিলেক্ট করবে। আগে তো আপনার বিজ্ঞাপনটা সিলেক্ট করার পর প্রথম গুরুত্বপূর্ণ হলো আপনি কাদেরকে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বা ইউজার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন তার নাম, ধর্ম, কর্ম, পেশা, পছন্দ অপছন্দ সব কিছু দিয়ে রাখে ফেসবুকে। তার পাশাপাশি মানুষ যেসব অ্যাক্টিভিটিস ফেসবুকে করে তা তো ফেসবুক ট্র্যাক করেই। সো এই জন্য ফেসবুক খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেওয়ার জন্য, কারণ এখানে এসে আপনি আপনার প্রয়োজন মতো অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। যেমন ইয়ারফোনের বিজ্ঞাপন দিলেন, এখন যারা ধরেন অ্যান্ড্রয়েড ইউজার তাদের আপনি টার্গেট করতে পারতেছেন, যাদের স্যালারি একটু বেশি বা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের আপনি টার্গেট করতে পারতেছেন, অথবা যাদের হেডফোনের প্রতি ইন্টারেস্ট বেশি তাদেরকে আপনি টার্গেট করতে পারতেছেন। দেখা গেল কি আপনি আপনার প্রয়োজন মতো অডিয়েন্স সিলেক্ট করতে পারতেছেন। এখন অডিয়েন্স কন্ট্রোলের অপশনগুলো আমরা দেখি। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটা অপশন। এটা হলো কি আপনি কোন লোকেশনের অডিয়েন্সকে আপনার বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। যদি এমন হয় আমি ঢাকায় দেখাতে চাচ্ছি, শুধু ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে নিচ্ছি। ঢাকা লোকেশন সিলেক্ট করার পর আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন 40 কিলোমিটার নামে একটা অপশন দেওয়া আছে। এটা আসলে কি? আপনি যে ঢাকাটা সিলেক্ট করছেন, ঢাকার আশেপাশের কত দূর পর্যন্ত আপনার বিজ্ঞাপনটা দেখাবে। এখানে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন এরিয়া। দেখতে পেয়েছেন যে আরও কম এরিয়ায় দেখাবে, অথবা ঢাকার আশেপাশের আরও বেশি এরিয়ায় দেখাবে। আপনি চাইলে এরিয়া বাড়াতে কমাতে পারেন। এখানে আপনি মাল্টিপল লোকেশন সিলেক্ট করতে পারবেন, যেমন চিটাগং ডিভিশন, আমার ঢাকাও রয়েছে, চট্টগ্রামও রয়েছে, আমার 2টা জায়গা সিলেক্ট করা আছে। এই যে দেখতে পাচ্ছেন 1, 2 মার্ক করে দেখাচ্ছে। সো লোকেশনের ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার। তারপর শো মোর অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম এজ। এখানে হলো আপনি যাদেরকে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন তাদের বয়স কত হওয়া দরকার সর্বনিম্ন। দেখতে পেয়েছেন 20 বছর থেকে সর্বনিম্ন শুরু হবে। এখানে আরও একটা অপশন আছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স সিলেক্ট করা যায়, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি।
নিচে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস একটা অপশন দিয়েছে। ফেসবুক এই কাজটা সচরাচরই করে থাকে, যেই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ফেসবুক চায় আপনি ব্যবহার করুন অনেক বেশি, সেক্ষেত্রে ফেসবুক এই যে প্লাস বা অ্যাডভান্টেজ প্লাস বিষয়টা অ্যাড করে দেয়। এই জন্য দেখবেন ওই যে ক্যাম্পেইন বাজেট সিবিওতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস বাজেট, কারণ ওটা ব্যবহার করলে ফেসবুক অনেক বেশি টাকা পাবে এবং আপনারও রেজাল্ট ভালো আসার সম্ভাবনা অনেক বেশি। এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস অপশনটা যদি অন করা থাকে তাহলে ফেসবুক কি করে, তার এআই দ্বারা আপনার প্রয়োজন অনুসারে অডিয়েন্স খুঁজে বের করে। এটা খুবই এফেক্টিভ, আপনার সিলেক্টিভের চাইতে এটা অনেক বেশি ভালো করে। এজন্য বর্তমানে আরও একটা কাজ করা হয়, দেখা যায় মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট না করে, যেমন ঢাকার জন্য একটা অডিয়েন্স, চট্টগ্রামের জন্য একটা অডিয়েন্স, এরকম মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট না করে এবং তাদেরকে আলাদা আলাদা বাজেট না দিয়ে বর্তমানে কি করা হয়, একটা অ্যাডসেট ক্রিয়েট করা হয়, এটার মধ্যে মাল্টিপল অ্যাড থাকতে পারে, ওই অ্যাডসেটে অনেক বেশি বাজেট দিয়ে দেওয়া হয় এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাসটা সিলেক্ট করা হয়। অ্যাডভান্টেজ প্লাস এই যে এসে আমরা যে নিচে সাজেশন অপশনে গেলাম, এটা আসলে কি, আমি অ্যাডভান্টেজ প্লাস সিলেক্ট করেছি কিন্তু তবুও ফেসবুককে বলে দিচ্ছি ঠিক আছে তুমি অডিয়েন্স খুঁজে বের করো, কিন্তু 25 থেকে 50 বছরের যারা আছে তাদের মধ্যে খুঁজে বের করো, এরকম একটা সাজেশন দিয়ে দিলাম। তো ফেসবুক এই সাজেশন অনুসারে অডিয়েন্সগুলো খুঁজে বের করার চেষ্টা করবে। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং। এখানে এসে আপনি ফেসবুককে সাজেস্ট করে দিতে পারেন অ্যাডভান্টেজ প্লাস থাকা সত্ত্বেও। সেটা হলো যে ধরে নিচ্ছি আমি একটা হেডফোনের বিজ্ঞাপন দিচ্ছিলাম, সেক্ষেত্রে আমি দিতে পারি শুধুমাত্র যারা গ্যাজেট লাভার এরকম অডিয়েন্সদের খোঁজার জন্য আমি একটা সাজেশন করে দিলাম। যদিও ফেসবুক এর মধ্যে লিমিটেড থাকবে না, অ্যাডভান্টেজ প্লাস যদি সিলেক্ট করা থাকে তারা আপনার প্রয়োজন অনুসারে অডিয়েন্সগুলো খোঁজার চেষ্টা করবে, কিন্তু এই যে অপশনগুলো আমি সিলেক্ট করে দিলাম এগুলো তারা প্রায়োরিটাইজ করবে। এখন দেখতে পাচ্ছেন আমার অডিয়েন্স সাইজটা কত হয়েছে। আপনি চেষ্টা করবেন অডিয়েন্স সাইজ যাতে যদি বড় অ্যাড হয় বা দীর্ঘ সময় ধরে রান করতে চান যাতে বড় হয়। এই তো গেল অ্যাডভান্টেজ প্লাস। এখন আপনি যদি নিচে এসে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এটাতে ক্লিক করেন তাহলে কি হয় দেখুন, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটা সিলেক্ট করার পর এখন দেখেন অপশনগুলো কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, খুব বেশি চেঞ্জ হয়নি। এখানে আপনি বয়স সিলেক্ট করতে পারেন, তাদের ইন্টারেস্ট অনুসারে সিলেক্ট করতে পারেন। এখানে আপনি ফেসবুককে বলে দিচ্ছেন যে আমি যেই অডিয়েন্সগুলো সিলেক্ট করতেছি শুধুমাত্র এদেরকেই দেখাবা, এর বাইরে তুমি কোনো কিছু করবা না। আর এটা যদি অন করেন তাহলে আপনি চেষ্টা করবেন যে অডিয়েন্স সাইজটা যাতে আরও বড় হয়। দেখতে পাচ্ছেন অডিয়েন্স সাইজ অনেকটা বেড়ে গিয়েছে। এখানে এসে আপনি আপনার প্রয়োজন মতো অডিয়েন্সগুলো টার্গেট করবেন যাতে আপনার এস্টিমেটেড সাইজ বড় হয়। যদি আপনার জানা থাকে যে আপনি কোন অডিয়েন্সকে নির্দিষ্ট টার্গেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এগুলো সব কিছু দিয়ে দিবেন, যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস বাজেট অপশন সিলেক্ট না করেন। এর পাশাপাশি যখন আপনি অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করেছেন তখন একটা অপশন আসতেছে এই যে ক্রিয়েট নিউ, এই যে কাস্টম অডিয়েন্সের পাশে লেখা আছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ কি, কাস্টম অডিয়েন্স অথবা লুকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি আপনার অনেক ইউজার আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, আপনি পিক্সেল দ্বারা এটা ট্র্যাক করেছেন। যারা যারা 365 দিন বা 1 মাসে বা 2 মাসে আপনার ওয়েবসাইটটা ভিজিট করেছে, এই যে দেখতে পাচ্ছেন কত দিনের মধ্যে, আমি ডেট দিয়ে দিতে পারি, যেমন ধরেন 365 দিন আমি চাচ্ছি। এখানে 365 দিনের ডাটা নেই, 180 দিন পর্যন্ত ডাটা ফেসবুকের কাছে আছে। এখানে প্রথমে বলতেছে কি সোর্স, কোন সোর্স থেকে, আমি তো সিলেক্ট করে নিয়েছি ওয়েবসাইট, ওয়েবসাইটের কি এই যে পিক্সেলটা থেকে, পিক্সেল থেকে ডাটা কালেক্ট হচ্ছে। তারপর কোন ইভেন্টের ভিউয়ারগুলো, যারা অ্যাড টু কার্ট করেছে তারা, যারা চেক আউট করেছে তারা, যারা ভিউ কন্টেন্ট করেছে তারা, নাকি সকলকে। সো এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে অডিয়েন্স আপনি পিক্সেল দ্বারা যেসব অ্যাক্টিভিটিস হবে ইভেন্ট, সেই ইভেন্ট অনুসারে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকে আপনি রিটার্গেট করতে পারবেন। এটাই হলো সেই অপশনটা, দেখতে পেয়েছেন। আপনি যেই ইভেন্টের উপরে অডিয়েন্স চান ওই ইভেন্ট অনুসারে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। সো আমি ধরে নিই যারা পুরো ওয়েবসাইট ভিজিট করেছে এই পর্যন্ত তাদের সকলের ডাটা আমি চাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে তারা আমার ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি অ্যাওয়ার, তাদেরকে বিজ্ঞাপনটা দেখালে ভালো হবে। এরপর নিচে আসার পর আপনি কত দিনের ডাটা চাচ্ছেন, আমি ধরে নিচ্ছি 100 দিন পর্যন্ত যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে বিগত 3 মাসে তাদের আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। সো ডেটটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনি অডিয়েন্সের একটা নাম দিবেন, এখানে দিয়ে নিচ্ছি ওয়েব ভিউ অডিয়েন্স, ঠিক আছে। এরপর আপনি চাইলে একটা ডিসক্রিপশন রাখতে পারেন, রাখার পর আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে
দেখতে পাচ্ছেন আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হওয়ার পর এখানে আপনাকে সাজেস্ট করতেছে আপনি যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছেন, যারা আপনার ওয়েবসাইটে 1 মাস যাবত ভিজিট করেছে বা 3 মাস যাবত ভিজিট করেছে, আপনি কি তাদের মতো দেখতে আরও অডিয়েন্সকে সিলেক্ট করতে চাচ্ছেন? সেটাই হলো লুক লাইক অডিয়েন্স, মানে এর মতো দেখতে। যেমন ধরেন অনেক লোক আপনার ওয়েবসাইটে এসে একটা প্রোডাক্ট কিনেছে, এক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি চাচ্ছেন যারা প্রোডাক্ট কিনেছে তাদের মতো যেসব লোক আরও আছে এই বাংলাদেশে বা যে লোকেশন আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, ওই রকম লোকদেরকে খুঁজে বের করবে তার মতো দেখতে। সো এটা হলো সেই লুক লাইক অডিয়েন্স। ক্রিয়েট এ লুক লাইক দিলে অপশনটা চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন সিলেক্ট লুক লাইক অডিয়েন্স সোর্স, আমার ওয়েব ভিউ সিলেক্ট করা আছে, তারপর লোকেশন বাংলাদেশ, তারপর এখানে নিচে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে 1%, 2%, 3%, 4%, এগুলো কি? সাপোজ এটা যদি আমি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সাইজ এই যে বেড়ে গিয়েছে, কত অডিয়েন্সের কাছে পৌঁছাবে। যদি আপনার নিশ প্রোডাক্ট হয়, খুবই নিশ প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি 1% অডিয়েন্স টার্গেট করতে পারেন। যদি এমন হয় যে ওয়াইড রেঞ্জের অফ প্রোডাক্ট যেটা সবাই কিনতে পারে, যেমন ধরেন আপনি একটা খাবার পণ্য বিক্রি করতেছেন, সো এই প্রোডাক্টটা সবাই কিনতে পারে, বা আপনি একটা জামা কাপড় বিক্রি করতেছেন, শার্ট প্যান্ট, সেটা সবাই কিনতে পারে, সো এক্ষেত্রে আপনি প্রয়োজন অনুসারে সাইজ বাড়াবেন। আপনি আপনার ইন্ডাস্ট্রি অনুসারে সাইজ বাড়াবেন বা কমাবেন, কত পার্সেন্ট লোককে আপনি দেখাতে চাচ্ছেন এর মতো। দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আপনার লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। লুকালাইক অডিয়েন্স আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার ইভেন্ট ওয়েব ভিউ আর লুকালাইক অডিয়েন্স এইটা 1%। এই অডিয়েন্সগুলোকে ফেসবুক খুঁজে খুঁজে বের করবে এবং টার্গেট করবে। এখানে আমার এস্টিমেটার সাইজ দেখাচ্ছে না, কারণ ফেসবুক এখন পর্যন্ত লুকালাইক অডিয়েন্সের যে পুরো ডাটা সেটা গ্যাদার করতে পারে নাই। এটা করতে সাধারণত 24 ঘন্টা বা 12 ঘন্টা সময় লাগে। আমি অডিয়েন্সটা কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সব চলে এসেছে। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ভাষাভাষী লোকজনকে টার্গেট করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি যদি শুধুমাত্র যারা বাংলা কথা বলে বা ইংলিশ কথা বলে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ অডিয়েন্স। আপনি যদি এখানে এই যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, এই অডিয়েন্সকে আপনি সেভ করে রাখতে পারবেন। অডিয়েন্সের একটা নাম দিবেন, নাম দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন, এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে কোনো বিজ্ঞাপনে যদি আপনি এই অডিয়েন্সটা ব্যবহার করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এরপর যে নিচের অপশনটা সেটা তো আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, প্লেসমেন্ট অপশন। এই যে হবার করে এডিট বাটনে ক্লিক করলে আপনি কোন জায়গায় বিজ্ঞাপনটা প্লেস করতে চাচ্ছেন। যেমন ধরেন প্রথমে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে অ্যাডভান্টেজ প্লাস, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম যত জায়গা আছে সব জায়গায় ফেসবুক আপনার বিজ্ঞাপনটা দেখাবে। কিন্তু এখানে এসে আপনি আপনার যে পজিশনে বিজ্ঞাপনটা দেখাতে চান সেই পজিশনগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি মেসেঞ্জারটা তুলে দিলাম, কারণ আমি মনে করতেছি বাংলাদেশে মেসেঞ্জারে যদি বিজ্ঞাপনটা দেখানো হয় সেক্ষেত্রে কনভার্সন খুবই কম হয় বা মেসেঞ্জার থেকে রেসপন্স খুবই কম আসে। সেক্ষেত্রে আমার বিজ্ঞাপনটা ওই অডিয়েন্সের কাছে পৌঁছে টাকাটা লস করার কোনো প্রয়োজন নেই, কারণ ফেসবুক টাকা কাটে ইমপ্রেশনের ভিত্তিতে। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হলো কতজনের ফিডে আপনার বিজ্ঞাপনটা পৌঁছেছে। সাপোজ ধরেন আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, 10 জন লোকের ফিডে পৌঁছেছে, তাইলে আপনার ইমপ্রেশন হলো 10। এখন এর মধ্যে থেকে 5 জন লোক আপনার ভিডিওটা ক্লিক করে দেখেছে, তাহলে হবে ভিউ বা রিচ হবে 5। সো আপনি এখান থেকে আপনার প্লেসমেন্ট সিলেক্ট করে নিতে পারবেন ম্যানুয়ালি। এরপর একটু নিচে এসে যদি আমরা শো মোর অপশনে ক্লিক করি, তাহলে কিছু অপশন আছে, সেটা দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ডিভাইস ব্যবহারকারীদের আপনি টার্গেট করতে চাচ্ছেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নাকি আইওএস ব্যবহারকারী, সেটাও আপনি করতে পারবেন। তারপর আপনি এখানে ব্লক লিস্ট ডিফাইন করতে পারবেন। তারপর ব্র্যান্ড অ্যান্ড সেফটির যে বিষয়গুলো থাকে এগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি আশা করি বুঝে যাবেন। এরপর আমরা নেক্সটে যাচ্ছি। এটা হলো আমরা অ্যাড লেভেলে চলে এসেছি। অ্যাড লেভেলে আসার পর কি আছে, সিমিলার জিনিস। আপনি আপনার অ্যাডের একটা নাম দিবেন, যে আমি দিলাম, এখানে আমি নাম ডিফাইন করে দিলাম হেডফোন অ্যাড কপি অন, আমার একটা বোঝার জন্য। এরপর নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনার পেজটা সিলেক্ট করতে বলতেছে, আপনি আপনার পেজ সিলেক্ট করে নেবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা তো কানেক্টিভিটি দেখিয়েছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড অথবা ক্যাটালগ অপশন আছে। ম্যানুয়াল আপলোড সিলেক্ট করা থাকলে কি হয়, ফটো বা ভিডিও আপলোড করতে হয়, যেটা আপনাদের দেখিয়েছি। আর যদি ক্যাটালগ অপশন সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্টগুলো চলে এসেছে। ক্যাটালগ অপশন যদি ব্রাউজ করে নিচে আসেন, ক্যাটালগ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটালগটা সিলেক্ট করা আছে। আর ক্যাটালগের ভিতরে এই যে প্রোডাক্ট সেট, আমি 7টা 8টা 10টা প্রোডাক্ট নিয়ে যে সেটগুলো আমরা করা শিখেছিলাম,
সেই প্রোডাক্ট সেট আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমরা ম্যানুয়াল আপলোড বুঝলাম, ক্যাটালগ আপলোড বুঝলাম। এখন ক্যাটালগ আপনি সিলেক্ট করে আপনি চাইলে ক্যারোসেল অ্যাড দিতে পারেন। ক্যারোসেল অ্যাডে কী হয়, ওই যে লেফট রাইট স্লাইড করতে থাকেন সেই বিজ্ঞাপনটা, যে অনেকগুলো প্রোডাক্ট থাকলে আপনি রাইটে এবং লেফটে সোয়াইপ করে করে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারেন। এই হলো ক্যারোসেল অ্যাড। এরপর নিচে আর একটা অপশন আছে, সেটা হলো ফেসবুক কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডে যদি ক্লিক করেন তাহলে কি হয়, এখানে বলা আছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। কিছু বিজ্ঞাপন দেখবেন আপনি ফেসবুকে, একটা ফটো দেখায়, এরপর অনেকগুলো প্রোডাক্ট দেখায়, এরপর যদি আপনি ভিউ মোডে ক্লিক করেন তারপর প্রোডাক্টগুলো নিচে দেখতে পারবেন। আমি দেখাচ্ছি এটা আপনি ক্যাটালগও সিলেক্ট করতে পারেন অথবা ম্যানুয়াল আপলোডও দিতে পারেন। আর এক্ষেত্রে একটা শর্ত আছে, কালেকশন অ্যাডের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের সংখ্যা মিনিমাম 4 বা তার বেশি হতে হবে, 5, 6, 7, 8 বেশি প্রোডাক্ট হতে হবে। এখানে একটা অপশন চলে এসেছে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এটা কি আমি দেখাচ্ছি। এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, একটু নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এখানে এসে যদি আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্টোর ফ্রন্ট, তারপর লুক বুক, বিভিন্ন টেমপ্লেট ফেসবুক দিয়ে রেখেছে। আপনি আপনার প্রয়োজন মতো টেমপ্লেট সিলেক্ট করবেন। যেমন ধরেন আমি প্রথমটাই সিলেক্ট করে দেখাচ্ছি। কোন টেমপ্লেটের কী কাজ সেটা টেমপ্লেটের পাশে লেখা আছে, আপনি দেখতে পেয়েছিলেন। এখন আমার ক্যাটালগের কথা বলতেছে, কোন ক্যাটালগ। এখন দেখেন বিজ্ঞাপনটা কি আসতেছে। প্রথমে আমি একটা ভিডিও আপলোড করতে পারবো বা ফটো, করার পর প্রোডাক্টগুলো ব্রাউজ করতে পারবেন। ব্রাউজ করার পর এখানে রাইট সামথিংয়ের জায়গায় এখানে আপনি যদি দিয়ে দেন ভিউ মোর, ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন। এই যে ভিডিও অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ডাইনামিক ভিডিওর কথা বলা হয়েছে। আপনি ডাইনামিকটা আপনি চাইলে নিজে একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন, যেটা খুবই এফেক্টিভ হয়, যেটা দেখে মানুষ আপনার অ্যাডে ক্লিক করবে বা নিচের অ্যাডগুলো স্ক্রল করবে। অথবা আপনি ইমেজও দিতে পারেন যদি আপনার কোনো ব্যানার বা কভার ইমেজ থাকে। আর এখানে আরও একটা অপশন আছে, সেটা হলো এই যে উপরেই দেখতে পাচ্ছেন অর্ডার ডাইনামিক্যালি অথবা চুজ স্পেসিফিক অর্ডার। মানে আপনার যে এই যে 4টা 5টা বা অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কোনটা আগে দেখাবে কোনটা পরে দেখাবে, এটা চাইলে আপনি স্পেসিফিক সিলেক্ট করে দিতে পারেন কোনটা কখন দেখাবে। আর যদি আপনি ক্যাটালগ সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার 4টা বা তার অধিক প্রোডাক্ট ম্যানুয়ালি আপলোড করতে হবে। সো আমরা জেনে গেলাম 3 প্রকার অ্যাড কোনটা কিভাবে দিতে হয়। আর ম্যানুয়াল আপলোড কি সেটা তো আপনারা অলরেডি জানেন। এই যে মিডিয়া নেবেন, একটা ইমেজ বা ভিডিও আপলোড করবেন, ছবি, আপনি এখানে আপলোড অপশনে ক্লিক করবেন রাইট সাইডে। ক্লিক করে আপনি যে ফটো বা ভিডিওটা আপলোড করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর আপনি ডিসক্রিপশন দেবেন বিজ্ঞাপনের। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি, না হলে বিষয়টা ক্লিয়ার হবে না। ফটো বা ভিডিওটা সিলেক্ট করার পর আপনি রাইট সাইডে এটার প্রিভিউ দেখতে পাচ্ছেন, আমার বিজ্ঞাপনটা কীরকম দেখাবে। এরপর যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্রিভিউ, এখানে চাইলে আপনি আপনার অ্যাডগুলো ইনস্টাগ্রাম রিলে কেমন দেখাবে, তারপর ধরেন ফিডে কেমন দেখাবে, বিভিন্ন পজিশনের জন্য এটাকে আপনি অপটিমাইজ করতে পারেন। ফেসবুক এর জন্য একটা নতুন অপশন দিয়েছে, সেটা হলো দেখেন অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ। এটা যদি আপনি ক্লিক করে অল অপটিমাইজেশন করে দেন তাহলে আপনার সকল ফিডের জন্য মোটামুটি এটা অপটিমাইজ হয়ে যায়। তারপরও দেখতে পাচ্ছেন এই যে একটা 3D অ্যানিমেশন ফিড, এটার জন্য এটা অপটিমাইজ না। সো আপনি প্রত্যেকটা ফিডের জন্য ভিন্ন ভিন্ন ইমেজ বা ফটো সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখানে কয়েকটা অপশন আছে, ফেসবুক ফিডের কোন কোন কলামে কীরকম আপনার বিজ্ঞাপনগুলো দেখাবে, যে রাইট কলামে কেমন দেখাবে, লেফট কলামে কেমন দেখাবে, এই প্রিভিউগুলো আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারেন। এরপর নিচে আসলেই দেখতে পাচ্ছেন প্রাইমারি টেক্সটের একটা অপশন আছে, এখানে আপনার প্রাইমারি টেক্সটটা দিতে বলতেছে। এটা কি আমি দিলেই বুঝতে পারবেন। আমি দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা এখানে দেখাচ্ছে প্রাইমারি টেক্সটটা। এখানে একটা অপশন রয়েছে, ফেসবুক কিছু সাজেশন করে রিসেন্টলি যে আপনার প্রাইমারি টেক্সটটা এরকম হলে ভালো হয়। আপনি চাইলে এরকম সাজেশন ফেসবুকের থেকে নিতে পারেন। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন হেডলাইন, আপনি আপনার বিজ্ঞাপনের হেডলাইনটা দিয়ে দিবেন। এই হেডলাইনটা টপে দেখায়, আপনি চাইলে এখানে হেডলাইনের জন্য সাজেশন ফেসবুক থেকে গ্রহণ করতে পারেন। এরপর নিচে আসার পর দেখছেন আপনার বিজ্ঞাপনের যে ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের। এরপর আসতেছে কি কল টু অ্যাকশন বাটন। বিজ্ঞাপনের নিচে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করে থাকবেন শপ নাও, অর্ডার নাও বাটন। এই বাটনগুলো হলো কল টু অ্যাকশন বাটন। এখানে আমার শপ নাও সিলেক্ট করা আছে, কারণ আমরা বিজ্ঞাপনটা দেওয়ার পূর্বে ওয়েবসাইট পারচেস সিলেক্ট করেছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। সো এই জন্য আমার শপ নাও বাটন দেখাচ্ছে।
অথবা বুক নাও অর্ডার নাও, আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন আপনার প্রয়োজন মতো। এবি টেস্টটা আমি এখানে দেখাচ্ছি না, এটা পরে দেখানোর কথা। তারপর আছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটাতে যদি আপনি ক্লিক করে এডিটে ক্লিক করেন, ওই যে প্লেসমেন্টগুলো আমি দেখিয়েছিলাম এটা আপনি অপটিমাইজ করতে পারেন, ক্রিয়েটিভিটি একবার দেখিয়ে দিয়েছি। এরপর আপনি এসে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনার এই যে অর্ডার নাও বা শপ নাও বাটনে ক্লিক করলে কাস্টমার কোথায় যাবে সেই ওয়েবসাইটের বা প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর অপশন দেখতে পাচ্ছেন ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্কটা কি, আপনি একটা ওয়েবসাইটের ইউআরএল দিলেন, আপনি এটার ডিসপ্লে লিঙ্কে অন্য কিছু দেখাতে পারেন। ইউআরএলটা বড় হতে পারে, আপনি দিয়ে দিতে পারেন আপনার ওয়েবসাইটের নাম, যেমন আমি দিয়ে দিচ্ছি এইদেশি.com। সো এভাবে আপনি ওয়েবসাইটের ডিসপ্লে লিঙ্কটাও সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি কাস্টম কোনো ডিসপ্লে নামও এখানে দিতে পারেন। .com দিতে হবে এমন কোনো কথা নেই। এরপর নিচে আসার পর আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজার অ্যাড অনস। এটা কি, এটা হলো আপনার এখানে যদি আপনি অর্ডার নাওতে ক্লিক করেন সেটা তো আপনার ওয়েবসাইটে চলে যাবে। এখানে আপনি ওয়েবসাইটে যাওয়ার পর কাস্টমার যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেজন্য আপনি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে দিতে পারেন, যে তারা আপনাকে কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে ওয়েবসাইটে যাওয়ার পর। এরপর আছে কি ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষাভাষী লোকদেরকে দেখাতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন, সেটা আমরা অডিয়েন্স অপশনে দেখেছি। এরপর ট্র্যাকিংয়ের জন্য আমার পিক্সেল সিলেক্ট করা আছে, সেটা আমার দেখাচ্ছে। তারপর নিচে আছে অ্যাপ ইভেন্ট আছে কিনা, তারপর অফলাইন কোনো ইভেন্ট আমি নিতে চাচ্ছি কিনা, তারপর ইউআরএল প্যারামিটার্স আছে কিনা, এগুলো আমার দেখতে বলেছে, এগুলো অপশনালে যে দেওয়া আছে। এখন আপনি পাবলিশ করে দিবেন। সো এর মধ্য দিয়ে আমরা ক্যাম্পেইন কি, অ্যাড সেট কি, সব কিছু আমরা জেনে গিয়েছি এবং সকল প্রকার ক্যাম্পেইনের অবজেক্টিভ সম্পর্কে আমরা জেনে গিয়েছি। মোটামুটি সকল প্রকার বিজ্ঞাপন টাইপ আমরা দিয়েছি। শুধুমাত্র একটা বাদ পড়েছে, সেটা হলো ইনস্ট্যান্ট ফরম্যাট, সেটা আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু একটা অ্যাড টাইপ নতুন ইনক্লুড করে আপনাদেরকে দেখিয়েছি, সেটা হলো কি কালেকশন অ্যাড। সো এটা নতুন ইনক্লুড হয়েছে, আর এখানে ইনস্ট্যান্ট ফর্মের কথা লিখিনি, এটা আপনাদেরকে দেখাবো।